এই মুফতি আমির হামজা সাহেব পীর সাহেব হুজুর চরমনাইদেরকে তিনি ব্যঙ্গ করেও কথা বলেছেন। এই ভণ্ড পীরেরা তাদের মুরিদদেরকে জানাচ্ছে কোনো চিন্তা নেই, কিয়ামতের দিন আমার দাদা জান আমার বাবা জান জাহাজ নিয়ে বের হবে। যখন পীর সাহেব হুজুর ওনারা বয়ান করে তখন ওনারা মাঝে মাঝে ওনার আব্বাজানের কথা, ওনার দাদাজানের কথা, বড় বড় আল্লাহর ওলিদের কথা আমাদের সামনে তিনি উপমা দেন। আমার আব্বাজান দাদাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা দিতে পারে। কিসের জন্য দেন? আমরা যাতে দিনের পথে একটু ধাবিত হই, এই জন্য তিনি তাদের আব্বাজান এবং তাদের দাদাজানের কথা আমাদেরকে বলতেন। কিন্তু এখানেও মুফতি আমির হামজা সাহেব তিনি ঘোর বিরোধিতা করেছিলেন। আপনি মানদাতা বলে চিন্তায় আছে ওর দাদা ওর বাবা জাহাজ নিয়ে আসবে, জাহাজ কি তোমার বরিশাল বেশ? ইচ্ছা না থাকা সত্ত্বেও আজকের আমার এই ভিডিওটি করতে হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন মুফতি আমির হামজা সাহেব তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বিতর্কের একটা নাম। দর্শক, কি এমন ঘটেছে আপনারা প্রত্যেকেই জানেন। নাম শুনেছেন? সেই সমস্ত নষ্ট মহিলাদেরকে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন এবং যারা ঐশ্বরিয়া রায়কে দেখে নাই তাদেরকে তিনি বলেছেন। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। না, আমরা আল্লাহর ওলি মানুষ, সব দেখেন কেন? ওনার এই কথার মাধ্যমে যারা দেখে নাই তাদেরকে তিনি ছোট করার চেষ্টা করেছেন। আপনার দেখার দরকার নেই। এটা ছিল মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে আজকে আমার টপিকটা আসলে এইদিকে না, এইদিকে অনেকেই আলোচনা করেছে। আমার আজকে টপিকটা থাকবে ভিন্ন দিকে। আপনারা প্রত্যেকে হয়তো বা আমার সঙ্গে একমত হবেন। তিনি বলতেন যে কোরআনের মাহফিলে কিসের জন্য বাপ দাদার কথা আসবে। তরিকা কিসের? তরিকা একটা ইসলাম, এছাড়া কোনো তরিকা নেই। সর মনে যায় কে বলেছে এটা আল্লাহর ওলি, এটা আল্লাহর দুশমন? কোরআনের মাহফিল হবে, কথা হবে শুধু কোরআন থেকে এবং হাদিস থেকে। এর বাইরে আমরা কিছু শুনবো না, এর বাইরে আমরা কিছু জানবো না। এই কথার পরিপ্রেক্ষিতে আমার এখন বলতে হচ্ছে, তাহলে মুফতি সাহেব আপনি যাদের কথা আমাদেরকে শুনাইলেন রাশমিকা মান্দানা নাম শুনেছেন? ওনারা কি আসলে হুর নাকি? আপনি হয়তোবা আমার সঙ্গে একমত হবেন। আমার মতো এরকম অসংখ্য মানুষ আছে যারা এখনো এনাদেরকে চেনে না, এনাদের সম্পর্কে জানেও না। কিন্তু আপনার মুখ থেকে বলার পরে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাটবেন, এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়ানা 257টা রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব জায়গায় সুন্দর। যার বলার পরে আমার মতো অনেকেই তারা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, গুগলে যাবে, তাদের সম্পর্কে ধারণা নিবে এবং যত সময় তাদের দিকে তাকাবে তাদের বিষয় চিন্তা চেতনা করবে। এর আমল নামায় যদি সওয়াব হয় তো সেই সওয়াবটা আপনাকে নিতে হবে, যদি গুনাহ হয় গুনাহটাও আপনাকে নিতে হবে। এই সম্পূর্ণ দায়ভার কিন্তু মুফতি সাহেব আপনাকে নিতে হবে। আমাদের পীর সাহেব হুজুররা যাদের কথা আমাদের জন্য বলতেন আমল আখলাকে ধাবিত হওয়ার জন্য, তাদের দিকে তাকাইলে সওয়াব হোক বা না হোক কিন্তু গুনাহ কিন্তু হতো না। এখানে আপনিও আঙ্গুল তুলেছেন। তাহলে কি আমরা এখন বলতে পারি নিজের জন্য আরাম আর অন্যের জন্য হারাম? আমরা কি এখন এই কথাটা বলতে পারি না? এরপরও অনেকে আমাকে এসে বলবে যে তুমি বেটা আমির হামজার ভুল ধরার কে? আমি তো ভাই আমির হামজার ভুল ধরতে এখানে আসি নাই। আমির হামজার জন্য আজ আমি ওই মেয়েদেরকে দেখার জন্য ইউটিউবে গিয়েছি, গুগলে গিয়েছি, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তো আমার মতন আজ অসংখ্য মানুষ তারা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, গুগলে যাবে, চার্জ দিবে, তাদেরকে দেখবে, তাদেরকে দেখে হুজুরদের প্রতি তাদের একটা বিরূপ মন্তব্য তৈরি হবে। এই জায়গাটা যদি আমি কথা না বলি তাহলে তো ভাই আমি আর ইমানদার হইলাম কেন? এই জন্য আমি আমার জায়গা থেকে কথা বলছি। আপনার যদি আমার কথা দ্বিমত থাকে তো আপনি আসুন আমার সঙ্গে, কোন বিষয়ে আমি ভুল বলেছি আমাকে ধরিয়ে দিন, হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে ভাই ব্যক্তি থেকে নিজের ইসলামটা অনেক বড়। কোরআনে কারীম জানিয়েছে যারা আল্লাহ রাসূল এবং জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় তারা যদি নিজের বাবা মা হয়, স্ত্রী হয়, সন্তান হয় তাও তাদের বাদ দেওয়া লাগবে। সূরা তাওবার আয়াত। যদি কোনো ব্যক্তির জন্য ইসলামের ক্ষতি হয়ে যায় তো সে কোন মাপের ব্যক্তি, সে কোন ব্যক্তি, এটা কিন্তু কোনো ব্যাপার না। ইসলামের জন্য সবকিছু ছাড়তে হবে। এই জন্য এখানে কোনো ব্যক্তির দিকে তাকাইবেন না। উনি হুজুর মানুষ বলে যে উনি ভুল করবে আর এই ভুলটা যে আমরা আম জনতা বলতে পারবো না, বিষয়টা তো এরকম না। উনি যে গল্পটা আমাদেরকে শোনাচ্ছেন এটা তো মূলত কোনো হাদিস কোরআনের গল্প না, এটা হচ্ছে আমাদের সামনে ঘটে যাওয়া ঘটনা, নষ্টেদের ঘটনা। তো আপনি একজন সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারবেন যে ওনার দিকে তাকাইলে সওয়াব হবে নাকি ওনার দিকে তাকাইলে গুনাহ হবে। এটা আপনি আপনার মেধাতেও আপনি যাচাই করতে পারবেন।